নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে কিন্তু চলে এসেছি সেই ভাইরাল সেই গোপাল ভাইয়ের পায়রাগুলো দেখাতে। কারণ অনেক দিন কিন্তু গোপাল ভাইয়ের ভিডিও করা হয় না, কারণ তার সমস্ত পায়রাই কিন্তু সেল করে দেওয়া ছিল। সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আপনারা দেখতে পেয়েছেন। তো কিছু কিছু নতুন পায়রা আনা হয়েছে, সেই পায়রাগুলোও কিন্তু আপনাদের শখ করাবো। এবং গোপাল ভাই কেমন কী আছে, পায়রার খাঁচাটা কেমন কী আছে সবই কিন্তু দেখানো হবে, কারণ তার ছাদে কাজ চলছে। যতটা দেখানো যায় তো সেটা কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর গোপাল ভাইয়ের ভিডিওর সাথেই কিন্তু আমার ভিডিওটা অ্যাড করা হবে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা কিন্তু সেই গোপাল ভাইয়ের সেট আপ। তো এর আগে কিন্তু আরও ভালোভাবে সেট আপটা তৈরি করা ছিল। তখন কিন্তু সামনে নেট দিয়েও ঘেরা ছিল, যাতে পায়রাগুলো বেরোতে না পারে। যেহেতু ছাদে এখন কাজ চলছে, ওই জন্য কিন্তু খাঁচাটা এখন এই সাইডের দিকে নিয়ে এসে সেই ফোনটা ভাঙা হয়েছে। কিছুদিনের ভিতরে কিন্তু আবারও সেরকম সেট আপ তৈরি হবে, তাই তো নাকি? তৈরি তো হবেই। তো সেরকম সেট আপ কিন্তু তৈরি হবে। আর গোপাল ভাইয়ের কিন্তু এখানে তার যে আগের যে চ্যানেল ছিল তারও কিন্তু নাম লেখা রয়েছে বেবি পিজন ওয়ার্ল্ড। তো এটা কেটে কিন্তু এখন দিতে হবে গোপাল পিজন ওয়ার্ল্ড, তাই তো নাকি? খুব সুন্দর কিন্তু লেখাটা হয়েছে, তাই তো নাকি? কে লিখেছে এটা? আমি লিখেছি। তো এটা কিন্তু ভাই লিখেছে। এটা কিন্তু আগের চ্যানেলের নাম। তো এই চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে গেছে কোনো একটা কারণবশত। তো এখন কিন্তু নতুন একটা চ্যানেল খোলা হয়েছে, সেটা তো আপনাদের জানিয়েছি ভিডিওর মাধ্যমে, আজকেও কিন্তু বলে দেবো। আর পায়রাগুলো কিন্তু দেখতে চলে এসছে রিজু ভাই ও ঈশান ভাই। তো আছে কি কি পায়রা আছে ও কেমন কি সেট আপ আছে সবই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো ফার্স্টে কি পায়রা দেখাবো বলো? ফার্স্টে দেখাবো জিরিয়া মেডালস। তো এটা কি বাড়ি নতুন সেট আপ করা হয়েছে? তো নতুন সব নতুন বাড়ি। মানে এইগুলো আর আগে তো দেখানো হয়নি কখনো? এগুলো আগে দেখানো হয়নি, শুধু একটাই দেখানো হয়েছিল আগে। কোনটা? একটা ম্যাডগিলিবাস পায়রা, লাল ওই লাল শিয়াটা, তাই তো? শিরাটা। তো ফার্স্টে কিন্তু সেই ম্যাড্রাস দুটো দেখবো, জিরিয়া ম্যাড্রাস। তো বের করো দেখি। তো বন্ধুরা, আপনার সামনে কিন্তু সেই জিরিয়া ম্যাড্রাস দুটো নিয়ে চলে আসলাম। সেটিং পেয়ার, তাই তো? সেটিং পেয়ার। আবার কালার করা আছে? কালার করা আছে দুটো, সেম কালার। তো এই দুটো তো সেলের জন্য, জাস্ট শখের জন্য। তো এখন কিন্তু কোনো পায়রা সেল হবে না, জাস্ট নতুন সেট আপ তৈরি করা হয়েছে। কি কি পায়রা আনা হয়েছে সেটাই কিন্তু দেখানোর জন্য আজকের ভিডিওটা মূলত করা। আর এর সাথে কিন্তু আমার বাড়ির ভিডিও অ্যাড হবে, তাই ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখতে থাকবেন। ভিডিও কিন্তু গোপাল ভাইয়ের বাড়িতেই শেষ হবে না, কারণ আমার বাড়ির ভিডিও কিন্তু এর সাথে অ্যাড করা হবে। নাহলে কিন্তু ভিডিওটা একেবারে ছোট হয়ে যাবে, কারণ গোপাল ভাইয়ের কিন্তু বেশি নেই, সেফ 3 জোড়া পায়রা আছে, তাই তো নাকি? তো 2 জোড়া গিরিবাস, 1 জোড়া ম্যাড্রাস। তো এর মধ্যে নর কোনটা আছে এর মধ্যে? তো বন্ধুরা, এটা কিন্তু নর পায়রাটা। এর আইস কোয়ালিটি আপনার শক করাচ্ছি। ওরা আছে নাকি? প্রচুর ওরা আছে। তো এটা হচ্ছে নর পায়রাটা। এখন তো ওড়ানো হচ্ছে না নাকি? এখন ওরা হচ্ছিল, আগে কিছুদিন ওড়ানো হয়েছিল। আর এটা কিন্তু মাদি পায়রাটা। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর পায়রা দুটো, একদম সেটিং পেয়ারের ভিতরে খুবই সুন্দর কিন্তু পায়রা দুটো জোড়া তৈরি করা হয়েছে। তো এখন হালকা হালকা করে পায়রা দুটো ডানা কাটা আছে। তো পায়রা দুটো রিজু ভাইয়ের হাতে দিয়ে দাও। তো 3 জোড়া পায়রা কিন্তু 3টো ভাইয়ের হাতেই থাকবে। তো ম্যাড্রাস দুটো রিজু ভাইয়ের হাতে থাকুক। এবার অন্য পায়রা দুটো বের করে আনো দেখে। তো এবার কিন্তু গোপাল ভাই বের করে আনছে সেই লাল শিয়া দুটো, তাই তো নাকি? তো এবার কিন্তু চলে আসবে সেই লাল শিয়া দুটো, নাকি পছন্দের পায়রা তো এই দুটো নাকি? তো এই দুটোর কিন্তু ডানায় আবার কালো কালার করা নাকি? হ্যাঁ, ডানায় কালো করা। তো ওই দুটো ছিল সবুজ কালার করা, আর এটার কিন্তু কালো কালার করা আছে। সেটিং জোড়ার পায়রা। তো এটা নটটা তো অনেক আগে, সেই নটটা তো এই যে অনেক আগের নট। সেই নটটা ভিডিওর মাধ্যমে কিন্তু এর আগেও দেখানো হয়েছে। বাজি আমার চ্যানেলেও ছাড়া আছে। আর মাদিটা তো নতুন আনা হয়েছে, একদম পুরো সেটিং কিন্তু কালারের ভিতরে। দুটো পায়রা কিন্তু সেম একই রকম দেখতে। বন্ধুরা দেখুন, আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি। এই দুটো কিন্তু সেলের জন্য, জাস্ট এমনি শখের জন্য দেখাচ্ছি। একই রকম কিন্তু একদম সেট আপের পায়রা। তো এই দুটো দিয়ে দাও, এর হাতে দিয়ে দাও। বন্ধুরা, এই দুটো কিন্তু ঈশান ভাইয়ের হাতে দিয়ে দেওয়া হলো। তো আইস কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি। ফার্স্টে নটটা দেখাই, কারণ এই পায়রা তো কম বেশি আপনাদের দেখানো হয়েছে। এটা হচ্ছে নর পায়রাটা, আর এটা কিন্তু মাদি পায়রাটা। দেখুন একই রকম কিন্তু, শুধু সাইজটা দেখলে বুঝতে পারবেন নর মাদি কোনটা। তাছাড়া কালার এবং যেখানে কালার করা সবই কিন্তু একই রকম। তো এই দুটো কি আনলে? বিস্কুট। সেটিং পেয়ার নাকি? সেটিং পেয়ার। এই নতুন আনা হয়েছে? নতুন আনা হয়েছে। কার কাছ থেকে আনা পায়রা দুটো? জয়দার কাছ থেকে আনা। ও তো ভাইরাল, সেই কিন্তু জয় ভাইয়ের পায়ের থেকে এই পায়রা দুটো আনা হয়েছে। তো এই দুটো তো আমি দেখেছিলাম, সেই দুটোই নাকি যে দুটো আনতে গেছিলাম আমি? হ্যাঁ, যেই দুটো আনতে গেছিলাম সেই দুটোই। সেই পায়রা দুটোই তো খুবই সুন্দর কিন্তু পায়রা দুটো। এটা হচ্ছে মাদিটা, এটা হচ্ছে নটটা, তাই তো? এই যে নড়ে জামাদি। ডিম বাচ্চা মানে দিয়েছে? ডিম দিয়েছে এখনো? না, এখন ডিম দিইনি, কিছুদিন তো দিয়ে দেবে অবশ্যই। ডিমটা চলে এসছে নাকি? ডিমটা চলে এসেছে। তো পায়রা কিন্তু শীতের কারণে কিন্তু এখনো পায়রাগুলো ডিম দিচ্ছে না। তো পায়রাগুলো কিন্তু এবার ছেড়ে ছেড়ে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, প্রথমে কিন্তু দেখি নটটা ডানা কাটা আছে, তাও দেখি বাজি করে কিনা একটা। ঠিক আছে, দেখাও দেখি কেমন বাজি করে কিনা। ডানা কাটা অবস্থায় বাজি দেখানোর চেষ্টা হবে কিন্তু নর পায়রাটা। দেখি কেমন কি বাজি করে, দেখাও দেখি।
তোমরা দেখুন এই ডানা কাটা অবস্থায় কিন্তু পায়রাটা চলে গেল, বাজি করলো না একদম। কিন্তু তোমার পায়রাগুলো সব ছেড়ে দিলে কিন্তু ওইখানেই চলে যায়, ওখানে অনেক উঁচু বলে চলে যায়। তো পায়রাটা কিন্তু ওখানে চলে গেল। অন্য পায়রাগুলো কিন্তু সবই নিচে ছেড়ে দেওয়া হবে, এখন ছেড়ে কিন্তু একটু খেতে দেওয়া হবে। দেখুন এটা মাদিটা, যে মাদিটাও চলে যাচ্ছে। ডানা তো অনেক বেশি করে কাটা আছে মনে হচ্ছে নাকি, অনেক বেশি করে কাটা দাও ছাদে চলে যায়। তো ভালো কিন্তু পায়রা দুটো চলে গেছে। দেখুন আপনার একটু জুম করে দেখাচ্ছি, ওখানে গিয়ে কিন্তু ডাকাটাকি শুরু করে দিচ্ছে বিস্কুট দুটো। তো এই পায়রাগুলো নিচে ছেড়ে দাও দেখি। এটা কিন্তু এই যে মাদি, এই যে ছাড়া হলো, ম্যাট ডাস্টে চলে যাচ্ছে, তো সবই চলে গেল ওইদিকে। দেখুন বন্ধুরা ম্যাট ডাস্ট দুটো কিন্তু এখানে বসে আছে, আর পায়রা কিন্তু সবই ওইখানে চলে গেছে দেখাচ্ছি। বিস্কুট দুটো, সাদা সেই লাল শিরা দুটো, আর এখানে কিন্তু ম্যাট ডাস্ট দুটো শুধু এখানে আছে, সমস্ত পায়রা কিন্তু ওখানে চলে গেছে। তো পায়রা খেতে দেবে কখন? এখনই খেতে দেবো, দেখি আসে কিনা। এমনি এমনি এখন দিই না, পায়রাকে খেতে দুপুর পরে। তো ভিডিও করার কারণে কিন্তু পায়রাগুলো একটু আগে আগে ছাড়া হলো। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু দেখতে থাকুন, তো আমার বাড়ির ভিডিও কিন্তু একটু পরে এর সাথে অ্যাড হবে। তো বন্ধুরা গোপাল ভাইয়ের বাড়ি থেকে কিন্তু এখন চলে এসেছি আমার ছাদে। ব্যাকগ্রাউন্ডটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন, আমার পায়রাগুলো কিন্তু এখনই ছেড়ে দেবো। তো ভাইয়ের বাড়ি কিন্তু ভিডিও করতে যা শখের জন্য, কারণ অনেক সাবস্ক্রাইবার ভাই আমাকে কমেন্ট করেছিল, প্লাস আমাকে বলেছিল যে দাদা গোপাল ভাইয়ের বাড়ির ভিডিওটা করার জন্য। ওই জন্য কিন্তু আজকের ভিডিওটা গোপাল ভাইয়ের বাড়িতে করেছিলাম। তা ওর বাড়িতে কিন্তু অনেক আগেই ভিডিও আনতাম, শুধু ওর বাড়ি পায়রা ছিল না, ওই জন্য কিন্তু ভিডিওটা করতে পারিনি। যেহেতু ও 3 জোড়া পায়রা সেট আপ করে ফেলেছে, ওই জন্য কিন্তু ভিডিওটা করে আপনাদের দেখালাম যে কেমন কি সেট আপ করেছে। আর ওকে যদি ভালো লাগে আর ওর পায়রাগুলোকে যদি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে ওর বাড়ির ভিডিও পরবর্তীতে আবার আনতে পারবো। তো এখন চলে এসেছি কিন্তু একেবারে আমার লফটের সামনে পায়রাগুলোকে ছাড়ার জন্য, আর দেখাবো আমার বাচ্চা পায়রাগুলো কিন্তু এখন সবই ছাড়া আছে, কারণ ওইগুলো তো কিন্তু অনেক আগে থেকেই ছেড়ে দিই। তো আপনাদের তো ভিডিওর মাধ্যমে কম বেশি বলেছি। দেখুন পায়রা কিন্তু সবই আটকানো আছে, আর ব্যাকগ্রাউন্ডে দেখুন বাচ্চাগুলো কিন্তু সব নিচে আছে, সেটাও কিন্তু ব্যাক ক্যামেরার মাধ্যমে আপনারা দেখাবো, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন এই যে কিন্তু সেই 5টা বাচ্চা এখন পুরো বাইরে ছাড়া আছে, অনেক আগেই কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল, কারণ ওরা কিন্তু এখান থেকে খুঁটে খুঁটে যে ধান দেওয়া আছে ধানগুলো খেয়েছে। আর ওদের একটা সিস্টেম আছে, খাওয়া হয়ে গেলে কিন্তু সব একদম নিচের দিকে ঢুকে এই যে যা পায়া আছে খাঁচার এখানে কিন্তু বসে থাকে। এখানে একটা বসার জায়গাও হয়ে গেছে, এখানে ছাওয়া আছে, আর এদিকে কিন্তু রোদ, যখন রোদ লাগবে তখন এদিকে চলে যাবে বাচ্চাগুলো আর এখান থেকে খাবে, আর যখন ছায়ার প্রয়োজন তখন কিন্তু এখানে চলে আসবে। আর দেখুন পায়রা সবই এখন খাঁচার ভিতর দিয়ে ঘোরাঘুরি করছে। এই যে উপরের মুখটা খুলে দেবো, দিয়ে নিচের মুখটাও খুলে দেবো, যাতে সব পায়রাগুলো একসাথে বেরোতে পারে। আর উপরের মুখটা খুললেই কিন্তু একটা সাদা পায়রা আছে, ও সবার আগে বেরিয়ে যায়। দেখুন চলে এসছে এখানে, আর এই যে মুখটা খুলে দিলাম, দেখুন এখন কিন্তু সমস্ত পায়রা বেরিয়ে যাবে আর কিন্তু বাজি করবে। লাল বাচ্চাটাও বেরিয়ে গেল, ওই দেখুন সাদাটা বেরিয়ে গেছে। দেখুন এই যে অন্য অন্য পায়রাগুলো কিন্তু সবই এখন বেরোবে আর ভামের উপরে যেয়ে বসবে। তো পায়রাগুলো কিন্তু আজকে খুব তাড়াতাড়ি নিচে চলে যাবে, কারণ কি একটু দেরি হয়ে গেল পায়রাগুলোকে ছাড়তে, ওই জন্য কিন্তু এখনও খেতে পারিনি। ওই জন্য আর বেশি ওড়াউড়ি করবে না, বেশি দূরেও যাবে না। দেখুন বাচ্চাগুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে এই পায়রাগুলোকে দেখে। তো দেখুন এই যে পায়রা 3টে উঠছে, এখানে কালো জ্যাক মাদিটাও আছে, আর এই যে আমার সবুজ আর কালো জ্যাকটাও বেরিয়ে গেছে, আর যে আমার কালো জ্যাকের বাচ্চা দেখুন নিচের থেকে বেরিয়ে যাচ্ছে। তো পায়রাগুলো কিন্তু যে একেবারে প্রথমেই খাবারের দিকে চলে গেছে। তো এখন ওকে একটু খাবার দিয়ে দেবো, কারণ আজকে আর বেশি লেট করা যাবে না খাবার দিতে, কারণ ওদের একটু দেরি করে ছাড়া হয়ে গেলো। শুধু গোপাল ভাইয়ের বাড়িতে ভিডিও করতে গেছিলাম, ওই জন্য দেখুন স্প্রিং বালি বেরিয়ে গেছে। একটা বাজি করলো, আর ও বেশি উপরের দিকে উঠলো না, আর ওকেও বেশি ডিস্টার্ব করবো না, কারণ ওর খাঁচায় কিন্তু বাচ্চা আছে এখন। ওই দেখুন বিস্কুটটা কিন্তু দুটো ডিম দিয়েছে, সেটাও তো আপনাদের দেখালাম। আর এই যে আমার ম্যাট ডাস্ট পায়রাটাও বেরিয়ে যাচ্ছে। দেখুন ডানা কাটা অবস্থায় কিন্তু খুব সুন্দরভাবে উঠতে পারছে, ডানাটা ওরকমভাবেই কাটা, যাতে পায়রাটা পালিয়েও না যেতে পারে, আর যেন পায়রাটার অসুবিধাও না হয় উঠতে। সবুজ মাদিটা নেমে গেল, দেখুন পায়ে ফেদার কিন্তু খুব বড় বড় হয়ে গেছে, আমার ঝামুরটাও বেরিয়ে গেছে। আর দেখুন কালো জ্যাক নটটা এখানে আছে, আর মাদিটা কিন্তু এখানে রয়েছে। মাদিটা ডানা কাটা আছে, ওটা বেশি উঠতে পারছে না, আর এই নটটার কিন্তু ডানা কাটা আছে, দেখি না বাজি করলো না। তো নতুন নতুন কিন্তু ডানা উঠছে, আর ঘরের ভিতরে কিন্তু আমার লাল জোড়াও আছে, আর অন্য পায়রাগুলো দেখুন সবই কিন্তু এখানতে আছে। আর এই যে আমার বিস্কুটটা কিন্তু এখন ডিমটাই দিচ্ছে, আর উপরে যে বিস্কুট নট সেটাও কিন্তু ডিমটা দিচ্ছে। দেখি কটা ডিম দিয়েছে ওটা, কালকে অবধি তো একটা ডিম দিয়েছিল। তো বন্ধুরা ফাইনালি কিন্তু পায়রা 2টো ডিম দিয়ে দিয়েছে, সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন সামনে একটা আছে আর পার কাছে একটা আছে। তো এদের বেশি ডিস্টার্ব করা যাবে না, কারণ ডিম যখন তাই দেবে তো এদের সুস্থভাবে তাই দিক, নাহলে পরে আবার তাই নাও দিতে পারে। আর সাদা বাচ্চা দুটো কিন্তু এখানে আছে, আর কালো জ্যাক নর পায়রাটা কিন্তু ঘরের ভিতরে আছে, আর বালি দুটোও কিন্তু এখানে বসে আছে। অনেক পায়রা তো বেরোয়নি, সবাই কিন্তু ঘরের ভিতরে আছে। যখন বাইরে খেতে দেবো তখন কিন্তু সমস্ত পায়রা বেরিয়ে যাবে। আর দেখুন এখানে সেই ধানটা পড়েছিল, সেই ধানগুলো কিন্তু খাচ্ছে আমার এই বালি পায়রাটা, কারণ বালি পায়রাটার কাছে বাচ্চা আছে, সেহেতু কিন্তু ধানটা আগে আগে সেখানে খাওয়া শুরু করে দিয়েছে। এই যে বেরিয়ে গেছে দোবাস। তো পায়রাগুলো এখন ছাদ দিয়ে ঘোরাঘুরি করুক, তারই মধ্যে কিন্তু পায়রার খাবারগুলো রেডি করে দিই। আর পায়রাগুলো কিন্তু খাবার দেবো, সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব, যেটুকু দেখাতে পারি, কারণ একা একা থাকার কারণে কিন্তু সেরকম ভালোভাবে আপনাদের দেখাতে পারবো না। তারপরেও যতখানি দেখানো সম্ভব হয় সেটা দেখানোর চেষ্টা করব। আর দেখুন এই যে আমার বিস্কুট পায়রাটা এখানে মাঝিটার পিছনে ডাকাডাকি করছে।
তো নটটাকে একটু উড়িয়ে দিয়ে আপনাদের বাজিটা দেখাচ্ছি কেমন বাজি করে। এই দেখুন ওই যে উঠে গেছে। এর বাজি কিন্তু হাত থেকে ছাড়া লাগে না, শুধু পা দিয়ে টোকা দিলেই বাজিটা বুঝতে পারবে। আর যেখানে ছাড়বো সেখানেই কিন্তু এসে নেমে পড়বে, উল্টো পাল্টা কোথাও দিকে যাবে না। আর সাদা পায়রাটা তো আপনাদের কালকেও দেখেছি, এ কিন্তু ফুল ডিমটা চলে এসেছে। দেখুন মাদিটাকে একদম খেতেই দিচ্ছেন, শুধু দাবড়ে নিয়ে বেড়াচ্ছে। তো এরা এদিকে ঘোরাঘুরি করতে লাগবে, তার মধ্যে কিন্তু ধানটা এনে এখানে একটু বেশি করে ধান দিই যাতে পায়রাগুলো খেতে পারে। আর ধানের পরে কী কী খাবার দিই সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা আপনারা তো দেখালাম যে পায়রাগুলো ছাড়ার পরে পায়রাগুলো কেমন ঘোরাঘুরি করছিল। তখন তো পায়রাদের খেতে দেওয়া হয়েছিল না, তো এখন কিন্তু পায়রাগুলোকে একটু ধান দেওয়া হবে। তো অল্প কিছু ধান পড়েছিল যেগুলো বাচ্চাদের, সেগুলোই কিন্তু বাচ্চাগুলো খাচ্ছিল। তো এখন একটু ধান দেওয়ার পরে দেখি পায়রাগুলো ধান খায় নাকি। তো দেখুন ধান দেওয়ার সাথে সাথে কিন্তু চলে এসছে, কিন্তু কেউ মুখ দিচ্ছে না। তারপরেও কিন্তু ধানটা দেওয়া থাকবে, কারণ শীতের সময় পায়রাদের সবথেকে বেশি ধানটা প্রয়োজন। তো আপনারা যদি চান তাহলে আপনাদেরও কিন্তু পায়রাদের ধান খাওয়াতে পারেন, কারণ ফেন্সি পায়রার থেকে ওড়ানো পায়রা দুটোরই কিন্তু ট্রিটমেন্ট আলাদা, দুটোরই কিন্তু খাবার তালিকাও আলাদা। সেহেতু যারা ওড়ানো পায়রা পোষেন তারা কিন্তু অবশ্যই পায়রাদের ধান দেবেন। আর ফেন্সি পায়রা যদি আপনারা পুষে থাকেন, ধান চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। যদি আপনার পায়রা ধানটা খায় ফেন্সি পায়রা, তাহলে অবশ্যই দেবেন, কেন দেবেন না। কারণ দেখুন আমার রেসার পায়রাটাও কিন্তু এখন ধান খাওয়া শিখে গেছে। ও কিন্তু আগে ধান খেত না, ম্যাড্রাসটা কম বেশি খেত, কারণ ও কিন্তু ওড়ানো পায়রা যার বাড়িতে ছিল পায়রা দুটো কিন্তু ধান খেত পায়রাটা। তো এখন ও কিন্তু ধান খায়, সেটা বড় বিষয় না। সব থেকে বড় কথা আমার রেসার পায়রাটা কিন্তু ধান খাওয়া শিখে গেছে। দেখুন কত সুন্দর ধান খাচ্ছে। তো ফার্স্টে কিন্তু ধান দেওয়ার সাথে পায়রাগুলো এসেছিলো কিন্তু খাচ্ছিল না। তো এখন যখন দেখেছে অন্য কোনো খাবার নেই, সেহেতু কিন্তু ওরা কিন্তু খাচ্ছে আবার। আর এদিকে কিন্তু আমার টাইগার দুটো দেখুন ঘরে চলে যাচ্ছে। ওরা কিন্তু বাইরে ছিল একটু ঘোরাঘুরি করে আবার ঘরে চলে গেলো, কারণ পায়রা দুটো কিন্তু কিছুদিনের ভিতর ডিম দিয়ে দেবে। দেখুন পায়রা দুটো কত সুন্দর লাগছে দেখতে। তো পায়রাটা কিন্তু ফুল মল্টিংয়ে ছিল, এখন কিন্তু মল্টিং থেকে বেরিয়ে পায়রা দুটো গেট আপ আরও সুন্দর হয়েছে। আর নটটা দেখুন কত সুন্দর ডাকছে। তো কিছুদিনের ভিতরে কিন্তু পায়রা ডিম দেবে। আর এদের যখন ডিম দেবে তখনও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আর দোবাজ পায়রাটা দেখুন ঘরের ভিতর চলে এসেছে, মুচকি দোবাজটা, ও মাদি পায়রা, ও ডিম দিয়ে দেবে। যে মাদিগুলো ঘরের ভিতরে আছে ওরা কিন্তু সবাই ডিম দিয়ে দেবে। আর যে মাদিগুলো বাইরে আছে ডিম পাড়ার মতো হয়েছে, নর পায়রাগুলো কিন্তু ওকে দাবড়ে ঘরের ভিতর নিয়ে চলেছে। আর সাদা নরটা দেখুন কী করছে। এর কিন্তু দুটো বাচ্চা হয়েছে, সাদা বাচ্চা দুটো, সেটা তো আপনারা দেখিয়েছি। দেখুন পায়রাটা কেমন বাজি করে, পা দিয়ে টোকা দেওয়ার সাথে সাথেই এই বালিটা উঠে গেছে। উঠাতে গেলাম কাকে, আর উঠে গেল কে। আর এ উঠে গেলে কেমন কি বাজি করে আপনারা তো কম বেশি সবাই জানেন। দেখুন একদম পুরো প্রজাপতির মতো দাঁড়িয়ে গেছে। তো নিচে নেমে আসুক, নিচে নেমে আসলে কিন্তু খেতে পারবে, কারণ পায়রাটা বাচ্চা আছে। আয় নিচে আয়। অবশ্যই কিন্তু পায়রাটা নিচে চলে আসলো। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে ভামের উপরে চলে যায়। এ আবার কী করলো, এ কিন্তু অটোমেটিক, এ কিছু করা লাগেনি, জেনারেটার অটোমেটিক আবার সেম জায়গায় চলে আসলো। দেখুন কি করছে, ওই যে ও ভামের উপরে যে বসে পড়লো, লাল দুটো ওখানে আছে ওর সাথে গিয়ে। আর এই সাদা পায়রাটার বাজি দেখাতে গিয়েছে, তার মধ্যে কিন্তু বালি পায়রাটা উঠে বাজি করা শুরু করে দিয়েছিল। আর সাদা নটটার তো বাচ্চা আছে, সেটা তো আপনাদের দেখিয়েছিলাম। তো এবার দেখবো সাদা নটটা বাজি করে কিনা, একটু পা দিয়ে টোকা দিয়ে। তো দেখি বাচ্চা দুটো বড় হলে সেল করি কিনা। দেখ যাও এই দেখুন, একটা দুটো তিনটে চারটে বাজি করেছে। দেখুন দাঁড়িয়ে পাঁচটা, ছটা, সাতটা বাজি করে কিন্তু পায়রাটা আবার নিচে এসে বসে পড়লো। তো এদের বাচ্চা কিন্তু আমি এর আগের দিন ভিডিও দেখিয়েছিলাম যে কেমন বাচ্চাগুলো হয়েছে। কিছুদিনের ভেতর কিন্তু ওরাও খাওয়া শিখে যাবে, ওরাও কিন্তু ফ্লাইং ধরা শুরু হয়ে যাবে। আর ওরই কিন্তু মাদি পায়রাটা এটা দেখুন কত সুন্দর ধান খাচ্ছে। ধান খেয়ে কিন্তু পুরো গলাটা ফুলিয়ে নিয়েছে। আর যে পায়রাগুলোর বাচ্চা আছে ওরা কিন্তু ধান থেকে সরছেই না, কারণ ওরা কিন্তু খেয়ে যেয়ে বাচ্চাদের খাবে। সেহেতু ওরা ধানটা খাক, তারপরে কিন্তু অন্য খাবার আজকে কী কী দেবো সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। এখন কিন্তু ধান কম বেশি খাওয়া হয়ে গেছে পায়রাগুলোর, তো ওই জন্য কিন্তু এখান থেকে চলে গেছে। আর পায়রাদের জন্য কিন্তু নিয়ে চলেছি সর্ষে আছে এই কোটোয়, আর এই কোটোর ভিতরে আছে গম। তো একটু সর্ষে আর গমও দিয়ে দেবো। আর সর্ষে গম দিলে কিন্তু পায়রা আর তখন এদিক সেদিক থাকবে না, সবাই কিন্তু এদিকে চলে আসবে। আর দেখুন সর্ষে আর গমের কোটো নিয়ে আসার সাথে সাথেই কিন্তু এখানে আমার টাইগার দুটো চলে এসছে। আর দেখুন বাচ্চাটা কিন্তু এর উপরে উঠে গেছে, উঠে কিন্তু এই দিকের যে দৃশ্য সেটা কিন্তু দেখার চেষ্টা করছে। তো এখন পায়রাদের একটুখানি ফার্স্টে সর্ষে দিয়ে দেবো। তো সর্ষেটা ফার্স্টে একটু কোটোয় ঢেলে নিই, আপনার সাথে দেখাচ্ছি। এই যে একটা কোটো আছে, এটা কিন্তু গমের মুখ। তো এর ভিতরে ফার্স্টে সর্ষেটা দিয়ে দেবো, কারণ সর্ষের বাটির মুখটা একটু ছোটো। দেখুন এইটুখানি সর্ষে নিয়ে এলাম। সর্ষেটা দেওয়ার সাথে সাথে কিন্তু পায়রাগুলো সব চলে আসবে এদিকে। আয় আয়, দেখুন বন্ধুরা সর্ষেটা দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু পায়রা এদিকে যা ছিল লাল দুটো সবাই কিন্তু চলে আসবে। লাল দুটো কিন্তু এই খাঁচার সামনে যেয়ে কিন্তু সর্ষে খাওয়ার চেষ্টা করছিল, কারণ এই খাঁচার ভিতরে সর্ষে দেওয়া আছে। তো এইদিকে তখন কিন্তু খাবার দিইনি। ওই দেখুন সাদা পায়রা দুটো আসছে,
বাজি করতে করতে এই নটটা মাদিটা দুটোই কিন্তু আছে, পায়রা দুটো কিন্তু মল্টিংয়ে ছিল, আর আমার বেশিরভাগ পায়রা কিন্তু মল্টিংয়ে ছিল। দেখুন সাদা নটটাও চলে গেছে এদিকে। তো নটটার তো বাজি দেখালাম, এই বাচ্চাটার পিছনে কিন্তু ও গেল। তো একটু উড়িয়ে দিই এখান থেকে নিচে নামানোর জন্য। যা দেখুন, ওকে বেশি ডিস্টার্ব করা যাবে না, ও কিন্তু বেশি উড়লেই বাজি করে একদম একদম ওই ছাদে, আর ওই ছাদে গেলে আজকে আরও আসতে পারবে না। এতে কিন্তু দুটো বাচ্চা হচ্ছে, সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছি কম বেশি। আর এসারটাও কিন্তু এখানে চলে এসে সর্ষে খাওয়ার জন্য। লাল দুটো মনে হয় বুঝতে পারিনি এখানে সর্ষে আছে, তো ওরা যদি বুঝতে পারে তাহলে ওরাও কিন্তু এখানে চলে আসবে। আর বাচ্চাগুলোও কিন্তু সব চলে এসছে, দেখুন এখানে সর্ষে খাচ্ছে। এই একটা আছে সেমি বাচ্চা, ওই যে একটা সবুজ বাচ্চা, ওই পাশে কফিটাও আছে, আর একটা সবুজ বাচ্চা কোথায় গেল, সেটা মনে হয় ঘরে আছে। তো ঘরে থাক, ওর মনে হয় খাওয়া হয়ে গেছে, ওই জন্য কিন্তু আরও আসছে না এদিকে। এই যে লাল নটটা চলে এসছে, আর বাচ্চাটা কিন্তু ওই যে দেখুন বাচ্চাটা কিন্তু একদম ওর বাবার মতো হয়ে গেছে। আর মাদিটা কেউ গেলো, ওই যে মাদিটা ওইখানে বসেছিল, ওই যে মাদিটাও চলে এসছে। তো এগুলো সর্ষে খেতলেও তার মধ্যে কিন্তু পায়ের একটু গমও দিয়ে দেবো। তো দেখাচ্ছি, এই যে হচ্ছে গমের কোটো। মিক্সচারটা কিন্তু শেষ হয়ে গেছে, ওই জন্য কিন্তু দুই কোটোয় আছে। তো এগুলো আর মিক্সিং করা হয়নি, তো ওই জন্য এমনিই হাতে হাতে দিয়ে দিচ্ছি 1 মুঠ গম 1 মুঠ সর্ষে। আর এগুলো খাওয়া হয়ে গেলে তারপরে আবার কিন্তু সর্ষে গম দিয়ে দেবো। আর বাজরাটা শেষ হয়ে গেছে, কালকেই কিন্তু গম বাজরা সর্ষে আবার ধুয়ে ভালো করে নেড়ে শুকিয়ে আবার দেওয়া শুরু করব। আর আপনারাও অবশ্যই পায়রাদের খাবারটা ধুয়ে দেবেন, তাহলে কিন্তু পায়রাদের খেতেও ভালো হবে, হজমটাও ভালো হবে। পায়রাদের কোনো পেটের কিন্তু কোনো রোগ হবে না, কারণ পায়রাদের সমস্ত রোগ কিন্তু পেটের থেকে হয়। আর আপনারা যদি পারেন তাহলে কিন্তু এই শীতের টাইমে কৃমিটাও করাতে পারবেন, তাহলে কিন্তু আপনার পায়রাগুলো সুস্থ থাকবে। আর বন্ধুরা, আপনারা তো দেখালাম যে পায়রা কেমন কিভাবে ছাড়ছি, আর গোপাল ভাইয়ের ভিডিও সবই দেখালাম। দেখুন পায়রাগুলো কিন্তু এখনও সব নিচেতে খাওয়া দাওয়া করছে। আপনাদের ক্যামেরাটা একটুখানি ব্যাক করে দেখাচ্ছি, এই যে পায়রা সব খাওয়া দাওয়া করছে। তো পায়রাগুলো কিন্তু এখানে খেতে লাগ। আর ভিডিওটা কিন্তু বন্ধুরা আজকে বেশি বড় করব না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কাল রাত 8টার সময় নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আমার পাশে থাকার জন্য। এইভাবেই সাবস্ক্রাইব করতে থাকুন এবং এইভাবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন। আমি কিন্তু নিত্য নতুন ভিডিও নতুন নতুন আপডেট আপনাদের জন্য আনতেই থাকবো, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ রাহুল পিজন ওয়ার্ল্ড চ্যানেল থেকে। তো দেখা হবে কাল রাত 8টার সময় নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে।